ডিজিটাল হইতে পারে। আমরা বলবো আসলে অ্যানালগ ভালো না ডিজিটাল ভালো। আমরা আস্তে আস্তে আগাচ্ছি সেদিকে। স্লাইডের কন্টিনিউশনে সেই জিনিসটা আমাদের সামনে আসবে। In analog modulation involves the variation of the light emitted from the optical source in a continuous manner. অর্থাৎ তোমরা জানো যে অ্যানালগে কি হয়, এরকম ঢেউয়ের মতো কন্টিনিউয়াস ম্যানারে যায়, এরকম ঢেউয়ের মতো, ঠিক আছে। কিন্তু ডিজিটালে কি হয়, ডিজিটালে হচ্ছে 0 1 of pulse. With digital modulation, however, discrete changes in the light intensity are obtained. Although often simpler to implement, যদিও অ্যানালগ মডুলেশনটা কখনো কখনো সিম্পলার, কিন্তু এটা লেস ইফিশিয়েন্ট। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে অ্যানালগ মডুলেশনটা যদিও সিম্পলার ইমপ্লিমেন্ট করতে, কিন্তু এটা লেস ইফিশিয়েন্ট, রিকোয়ারিং এ ফার হাইয়ার সিগন্যাল টু নয়েজ রেশিও অ্যাট দ্য রিসিভার দেন ডিজিটাল মডুলেশন। অর্থাৎ দেখা যাবে যে রিপিটার বা অ্যাম্পলিফায়ার একটা কনসেপ্ট আছে, তো রিপিটার লাগে বেশি। যদিও আমাদের অ্যানালগে মডুলেশন করাটা সিম্পল, কিন্তু তোমার ওভারঅল যে দেখা যায় যে এটা লেস এফিশিয়েন্ট। কারণ হচ্ছে এখানে রিপিটার বা অ্যাম্পলিফায়ার বেশি লাগে, অল্প দূরে যেই আবার রিপিটার দিয়ে সিগন্যালটাকে আবার রিজেনারেশন করতে হয়, হোয়ারাজ ডিজিটালে অত বেশি লাগে না। তো এই কারণে অ্যানালগ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন লিঙ্কস আর জেনারেলি লিমিটেড টু শর্টার ডিস্টেন্সেস। অর্থাৎ যেখানে অল্প ডিস্টেন্স সেইখানেই মূলত অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনটা তোমার অ্যানালগ এইটা ধরা হয়, এবং যেখানে লোয়ার ব্যান্ডউইথ অপারেশন। কিন্তু যেখানে ডিস্টেন্স বেশি হবে, হায়ার ডিস্টেন্স এবং বেশি ব্যান্ডউইথ দরকার, সেখানে অ্যানালগ অপটিক্যাল ফাইবার আমরা ইউজ করি না। তো এইটা হচ্ছে একটা ডান পাশে যে ছবি, যে ডিজিটাল অপটিক্যাল লিঙ্ক ইউজিং এ সেমিকন্ডাক্টর লেজার সোর্স অ্যান্ড অ্যান অ্যাভালেন্স ফটোডায়োড ডিটেক্টর। তো এই ফটোডায়োড এগুলো তোমরা ইলেকট্রিক্যালে পড়ে আসার কথা ইলেকট্রনিক্স কোর্সে। তো এখানে কি হয়, মানে প্রথমত ইনপুট ডিজিটাল সিগন্যাল, এই ইনপুট ডিজিটাল সিগন্যাল ফ্রম দ্য ইনফরমেশন সোর্স, এই ইনফরমেশন সোর্স থেকে একটা ডিজিটাল সিগন্যাল দেওয়া হয় এনকোডারে। এনকোডেড কি করে, এনকোডার এটাকে এনকোডেড করে, অর্থাৎ এনকোড করার পরে সে লেজার ড্রাইভ সার্কিটে দিয়ে দেয়। তো লেজার ড্রাইভ সার্কিট কি করে, এই লেজার ড্রাইভ সার্কিট ডিরেক্টলি এটাকে মডুলেট করে, মডুলেট দ্য ইন্টেন্সিটি অফ দ্য সেমিকন্ডাক্টর লেজার উইথ এনকোডেড ডিজিটাল সিগন্যাল। তো এইটার সমন্বয়ে সে মডুলেট করে ইন্টেন্সিটিটা। এর পরে যেটা হয়, এই ডিজিটাল অপটিক্যাল সিগন্যাল ইজ লঞ্চড ইনটু দ্য অপটিক্যাল ফাইবার কেবল। অর্থাৎ এই যে লেজার ড্রাইভ সার্কিট যেটা মডুলেট করলো, এই লেজারের সমন্বয়ে ওই মডুলেটেড যে অপটিক্যাল সিগন্যালটা এটা লঞ্চ করে হচ্ছে এই ফাইবার কেবলে। তারপরে কি হয়, তারপরে হচ্ছে এখানে দেখো এপিডি অর্থাৎ একটা অ্যাভালেন্স ফটোডায়োড ডিটেক্টর ইজ ফলোড বাই এ ফ্রন্ট এন্ড অ্যাম্পলিফায়ার। এখানে একটা অ্যাম্পলিফায়ার থাকে অথবা অ্যাম্পলিফায়ার ইকুয়ালাইজার থাকে, যেটা কি করে, ফিল্টার টু প্রোভাইড, কি করে, ফিল্টার করে কি দিতে, গেইন অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ার সিগন্যাল প্রসেসিং। অর্থাৎ এইখান থেকে যে সিগন্যালটা আমরা দিয়েছিলাম সেই সিগন্যালটাকে সে আবার এইখানে ডিমোডুলেট করে এখানে হুবহু দেয়, এবং যতদূর সম্ভব ব্যান্ড যত নয়েজ আছে এই নয়েজটাকে রিডাকশন করে। রিডাকশন করে দ্য সিগন্যাল অবটেন্ড ইজ ডেকোডেড, অর্থাৎ যে সিগন্যালটা পাওয়া হলো সেটা এখানে ডেকোড হয়। এখানে যেটা এনকোড হয়েছিল সেটা এখানে আবার ডেকোড হয়। ডেকোডেড টু গিভ দ্য অরিজিনাল ডিজিটাল ইনফরমেশন, সেই ডিজিটাল ইনফরমেশনটা এখানে সার্ভ করে তারা। এটা হচ্ছে একটা অপটিক্যাল ফাইবারের মানে কিভাবে কমিউনিকেশনটা হচ্ছে সেটা। এটা হচ্ছে টোটাল ছবিটা। এখন এই অপটিক্যাল ফাইবার, যে আমরা অপটিক্যাল ফাইবারের অনেক সুবিধা আছে, সুবিধার মধ্যে একটা হচ্ছে ইনরমাস পোটেনশিয়াল ব্যান্ডউইথ। অর্থাৎ যেখানে অপটিক্যাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 to the power 13 to 10 to the power 16 হার্জ,
সেখানে কোয়াক্সিয়াল কেবল তোমরা পড়ে আসছো ডাটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। কোয়াক্সিয়াল কেবল ব্যান্ডউইথ টিপিক্যালি তারা 20 মেগাহার্টজ ওভার ডিস্টেন্স আপ টু ম্যাক্সিমাম 10 কিলোমিটার, অর্থাৎ সেখানে মাত্র 10 কিলোমিটার পর্যন্ত, তাও 20 মেগাহার্টজ, কিন্তু অপটিক্যাল এর ফ্রিকোয়েন্সি সেটা 10 টু দি 13 টু 10 টু দি 16 হার্টজ। সেটা কত বেশি, ইনরমাস পটেনশিয়াল ব্যান্ডউইথ। এরপরে হচ্ছে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে খুবই লাইট, অর্থাৎ এই ফাইবারটা সাইজেও ছোট, ওজনেও কম, যে কারণে এটা বহন করা সহজ। অপটিক্যাল ফাইবারস হ্যাভ ভেরি স্মল ডায়ামিটার্স। তোমরা ফিজিক্সেও পড়ে আসছো, প্রতিফলনের মাধ্যমে, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এখানে লাইটটা ট্রান্সমিট হইতে থাকে। অপটিক্যাল ফাইবারস হ্যাভ ভেরি স্মল ডায়ামিটার্স হুইচ আর অফেন নো গ্রেটার দ্যান দ্য ডায়ামিটার অফ এ হিউম্যান হেয়ার। অর্থাৎ এই যে মানে এত স্মল ডায়ামিটার, সেটা কখনো কখনো মানুষের যে চুল, সেই চুলের চেয়েও ছোট আর কি, এত ডায়ামিটার ছোট, আর এতটা তার মানে কি বলে সাইজ ছোট এবং তার ব্যাসার্ধ ছোট, ব্যাস ছোট আর। ইভেন হোয়েন সাচ ফাইবারস আর কভার্ড উইথ প্রোটেক্টিভ কোটিং, অপটিক্যাল ফাইবার কখনো কি হয় যে প্রোটেক্টিভ কোটিং দিয়া এটাকে কভার করা হয়, তারপরও সেটাও ওই কোয়াক্সিয়াল কেবলের তুলনায় খুবই স্মল এবং মাস লাইটার দেন করেসপন্ডিং কপার কেবলস। তো এটা হচ্ছে ট্রেমেন্ডাস অ্যাডভান্টেজ, এই যে মানে সাইজে ছোট এবং ওজনেও কম, এটা মানে একটা কমিউনিকেশন যেখানে হাজার মাইল আমাকে কমিউনিকেশন লক্ষ মাইল করতে হবে, সেটা হচ্ছে একটা খুবই ভালো সুবিধা টুয়ার্ডস দ্য ইমপ্রুভমেন্ট অফ চ্যানেল কনজেশন ইন সিটিজ। অর্থাৎ যেখানে একটা সিটির মধ্যে কত কমিউনিকেশন করতে হবে, কত কনজেশনের মানে হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের স্মল সাইজ এবং ওয়েট হওয়াটা খুবই ভালো একটা সুবিধা। এরপরে কি তোমরা ইলেকট্রিক্যালে পড়ে আসছো যে এই যে আর্থ লুপ, এটা নেটে একটু সার্চ দিয়ে দেখবা, এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া। যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কমিউনিকেশন হয়, তখন আর্থ লুপ হয়, তারপর ইন্টারফেস প্রবলেম হয়। তো অপটিক্যাল ফাইবার কি হয়, অপটিক্যাল ফাইবার সুইচ আর ফেব্রিকেটেড ফ্রম গ্লাস, এটা গ্লাসের দ্বারা ফেব্রিকেটেড থাকে উপরে, অথবা কি হয় সামটাইমস প্লাস্টিক পলিমার দিয়ে এটাকে মোড়ানো থাকে। তো ইলেকট্রিক্যাল ইনসুলেটর যেখানে মেটালিক কাউন্টারপার্টস থাকার কারণে এই আর্থ লুপ এবং ইন্টারফেস হইতো, অপটিক্যাল ফাইবারে এইটা হয় না, এই সমস্যাটা থাকে না। এই প্রপার্টির কারণে, এই গুণের কারণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন আইডিয়ালি সুটেড ফর কমিউনিকেশন ইলেকট্রিক্যালি হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট। অর্থাৎ যেখানে ইলেকট্রিক্যালি বিপজ্জনক পরিবেশ আছে, সেই জায়গা থেকেও আমাকে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন করা হচ্ছে খুবই আদর্শ এবং খুবই উপযুক্ত। এরপরে আরো, হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমাদের বঙ্গবন্ধু হলে স্যার কারেন্ট চলে গেছিল স্যার, এই জন্য অনেকে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, আবার জয়েন দিয়ে রাখছে স্যার, একটু অ্যাকসেপ্ট করলে সুবিধা হতো স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল আইসোলেশনের সমস্যাটা অপটিক্যাল ফাইবারে হয় না, এবং এই সমস্যাটা না হওয়ার কারণে ইলেকট্রিক্যালি বিভিন্ন কাজ যেখানে হয় সেখানেও আমার অপটিক্যাল কমিউনিকেশন করাটা হচ্ছে খুবই সুবিধাজনক। তো ইমিউনিটি টু ইন্টারফারেন্স এন্ড ক্রসটক, অপটিক্যাল ফাইবারস ফ্রি ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইএমআই, এটা তোমরা ফিজিক্সেও পড়ছো, ইলেকট্রনিক্সেও পড়ছো, এই একটা মানে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, বলরেখা বা এই ধরনের কিছু আর কি, রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স, সুইচিং ট্রানজিয়েন্টস গিভিং ইলেকট্রোম্যাগনেটিক পালসেস। তো এই সমস্যাগুলো তোমার অপটিক্যাল ফাইবারে হয় না, এটা সে ইমিউন করে নিতে পারে আর কি। ক্রসট্যাক, ইন্টারফারেন্স, এগুলোর থেকে অপটিক্যাল ফাইবার মুক্ত থাকে, যে কারণে the operation of an optical fiber communication system is unaffected, দেখো আমি লাল কালি দিয়ে রাখছি, unaffected by transmission through an electrically noisy environment। অর্থাৎ মূল কথা হচ্ছে যেহেতু এখানে লাইটের মাধ্যমে ট্রান্সমিশনটা হচ্ছে,
তো সেক্ষেত্রে ইলেকট্রিক্যালি হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট বলো বা ইলেকট্রিক্যালি নয়েজি এনভায়রনমেন্ট বলো, এই 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 এনভায়রনমেন্টের ভিতরেও অপটিক্যাল কমিউনিকেশন করাটা হচ্ছে সেফ এবং ভেরি সুটেড। আচ্ছা, এরপর হচ্ছে সিগন্যাল সিকিউরিটি। সেটার ব্যাপারে বলা হচ্ছে যে লাইট ফ্রম অপটিক্যাল ফাইবার্স ডাজ নট রেডিয়েট সিগনিফিকেন্টলি and therefore they provide a high degree of signal security. যে লাইট ফ্রম অপটিক্যাল ফাইবার দিয়ে যে লাইটটা আমার হয় মানে বের হয়, সেটা অত বেশি রেডিয়েট করে না, সিগনিফিকেন্টলি রেডিয়েট করে না। রেডিয়েট না করার কারণে দে প্রোভাইড এ হাই ডিগ্রি অফ সিগন্যাল সিকিউরিটি। অর্থাৎ যখনই তোমার সিগন্যালটা রেডিয়েট করবে তখনই তো তোমার ইনফরমেশনটা এটা কি হতে পারে, লস হতে পারে, ইনফরমেশনটা আপডেট হয়ে যেতে পারে। যেহেতু এখানে রেডিয়েট হয় না অত বেশি, সেই জন্য হাই ডিগ্রি সিগন্যাল সিকিউরিটি থাকে অপটিক্যাল ফাইবারে। অপটিক্যাল ফাইবারে কপার কেবলের মতো বা অন্যান্য যে আছে টুইস্টেড পেয়ার বা সেটার মতো কি হয় না, যে এখানে তোমার ওই পরিমাণ ইনভেসিভ যে ম্যানার, সেই ইনভেসিভ ম্যানারটা দেখা যায় না। তো unlike the situation with copper cables, a transmitted optical signal cannot be obtained from a fiber in a non-invasive manner. তার মানে হচ্ছে without drawing optical power from the fiber, যেটা আমার ওই ক্ষেত্রে হতে পারে, ইলেকট্রিক্যাল সিগন্যালের ক্ষেত্রে হতে পারে। এবং this feature is obviously attractive for military, ব্যাংকিং এবং জেনারেল ডাটা ট্রান্সমিশন, যেখানে আমার খুবই সিকিউরিটি দরকার, সেখানে এই ম্যানারিজমটা যে আমাদের রেডিয়েটটা কম করে, অর্থাৎ এটার ইন্টেন্সিটি বেশি, তো সে সমস্ত যেখানে আমাদের খুবই সিকিউরিটি দরকার মিলিটারি ইনফরমেশন কমিউনিকেশন করতে বা ব্যাংকিং এর ট্রানজেকশনে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন খুবই মানে ভালো কাজ করে। তো লো ট্রান্সমিশন লস, তো যেহেতু এখানে তোমার রেডিয়েটই কম করে, রেডিয়েট হচ্ছে কম করে, তো ট্রান্সমিশন লস কম হবে। দ্য ডেভেলপমেন্ট অফ অপটিক্যাল ফাইবার্স ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স, বিগত 20 বছর বা 25 বছরে তোমার অপটিক্যাল ফাইবারের যে ডেভেলপমেন্ট হয়েছে, তাতে দেখা গেছে যে ইন প্রোডাকশন অফ অপটিক্যাল ফাইবার কেবলস হুইচ এক্সিবিট ভেরি লো অ্যাটিউনেশন, বিচ্যুতি যেটা, এটা খুবই কম হয় এবং ট্রান্সমিশন লসও খুবই কম হয় ইন কম্পারিজন উইথ দ্য বেস্ট কপার কন্ডাক্টার্স। অর্থাৎ কপার কন্ডাক্টার্সে যে পরিমাণ লস হয় তার চেয়ে খুবই কম লস হয় হচ্ছে অপটিক্যাল ফাইবারে তুলনামূলকভাবে। ক্লাস তো শেষ হয়ে গেল সাব্বির। আচ্ছা, আরো কিছু সুবিধা আছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে, সেটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি, তারপর রাগনেস, কি সেটা যে অলদো প্রোটেক্টিভ কোটিংস আর এসেনশিয়াল, অপটিক্যাল ফাইবারস মে বি ম্যানুফ্যাকচার্ড উইথ ভেরি হাই টেন্সিবল স্ট্রেংথ, মানে প্রসারণ সাধ্য। অর্থাৎ এটা তুমি যখন বেন্ড করবা, যখন মনে করো একটা মোড়ে একটা অপটিক্যাল ফাইবারকে করতে হবে, মানে কি বলে যে এটাকে মোড়াইতে হবে বা এটাকে এই বাঁকা করতে হবে, তো সে সমস্ত ক্ষেত্রে এটা ফ্লেক্সিবল এবং ভেরি টেনসাইল, প্রসারণ সাধ্য আর কি। তো কেবল স্ট্রাকচারস হ্যাভ বিন ডেভেলপমেন্ট হুইচ হ্যাভ প্রুভড ফ্লেক্সিবল, কম্প্যাক্ট। এরপরে আরো কিছু সুবিধা, যে সিস্টেম রিলায়েবিলিটি এন্ড ইজ অফ মেইনটেনেন্স করা সহজ, উইথ ফিওয়ার অপটিক্যাল রিপিটার্স আর অ্যাম্পলিফায়ার্স। মানে রিপিটার আর অ্যাম্পলিফায়ার কি করে আসলে, অর্থাৎ তো একটা জিনিস মাথায় রাখো যে যেহেতু এখানে আমার সিগন্যালটা রেডিয়েট বেশি করে না, ইন্টেন্সিটি বেশি, যে কারণে এটা অনেক দূর পর্যন্ত যায় এবং অনেক দূর পর্যন্ত লস ছাড়া যাওয়ার কারণে রিপিটার লাগে না। রিপিটার কি করে, রিপিটার বা অ্যাম্পলিফায়ার এইটা মাঝখানে স্থাপন করা হয় এই জন্যই যে আমার যে সিগন্যালটা, সেই সিগন্যালটাকে আবার রিজেনারেট করার জন্য। অর্থাৎ মাঝখানে মনে করো এইখান থেকে এখানে আসছে, এখানে আসার মাঝখানে যে
সিগন্যালটা কিছুটা লস হয়েছে সেটাকে আবার রিজেনারেট করার জন্য রিপিটার ইউজ করা হয়। তো যেহেতু অপটিক্যাল ফাইবারে অনেক দূর পর্যন্ত আমার রেডিয়েশন কম হয়, সেক্ষেত্রে রিপিটার কম লাগে। তো সেই কথাই বলছে যে উইথ ফিউয়ার অপটিক্যাল রিপিটার্স অর অ্যাম্পলিফায়ার সিস্টেম রিলায়েবিলিটি ইজ জেনারেলি এনহান্সড ইন কম্পারিজন উইথ কনভেনশনাল সিস্টেম। তো রিপিটার কম লাগা মানে কি? টাকা কম লাগা। অ্যাম্পলিফায়ার কম লাগা মানে কি? টাকা কম লাগা। তো potential low cost. Potential low cost, the glass which generally provides the optical fiber transmission medium is made from sand, not a scarce resource. অর্থাৎ যে গ্লাস দিয়ে তোমার এই অপটিক্যাল ট্রান্সমিশন মিডিয়ামটাকে কোট করা হয়, অর্থাৎ এটাকে মানে মোড়ানো হয়, সেটা খুব বেশি একটা দুর্লভ রিসোর্স না, যে কারণে এটা অত বেশি কষ্ট পড়ে না। এটা এক ধরনের কোনো এক বিশেষ ধরনের স্যান্ড, মানে সেখানে ওই স্যান্ড থেকে এটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় আর কি। কি ব্যাপার ইফাত, এত দেরি হইলে কেমনে হবে? তো এইটা আমরা চ্যাপ্টার 1 পড়লাম। চ্যাপ্টার 1 মূলত একটা বেসিক ধারণা কমিউনিকেশনের। তারপরে আমরা দেখলাম জেনারেল কমিউনিকেশনের সাথে অপটিক্যাল কমিউনিকেশনের কি একটা সিমিলারিটি, বা আমরা তার আগে একটু হিস্ট্রিও দেখলাম অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে আমরা কিভাবে আসি, কত সালে কিভাবে। তারপরে আমরা এখানে দেখলাম যে অপটিক্যাল ফাইবার ডিজিটালি কিভাবে কাজ করে, ভিতরে লেজার কিভাবে মডুলেট ডিমডুলেট করে, এনকোড ডিকোড করে। তো এরপরে আমরা কিছু অ্যাডভান্টেজ পড়েছি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের। তো এই ছিল আজকের অপটিক্যাল ফাইবারের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেটা চ্যাপ্টার 1 তোমরা বলতে পারো। এই এবং বইটা আমরা এই বইটা অনুসরণ করব। বইটার প্রথম চ্যাপ্টারই এইটা, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, জেনারেল সিস্টেম, অ্যাডভান্টেজ অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। আমরা মূলত চ্যাপ্টার 1টাকে দেখেছি আজকে। তো এইটা আমরা আমি এবং অর্পিতা হাওলাদার দুইজনে এই কোর্সটা নিব, 3 ক্রেডিটের কোর্স। তো আজকে এই পর্যন্ত। বইয়ের এডিশন কত? বইয়ের এডিশন তোমরা যদি কিনো সেক্ষেত্রে আপডেট এডিশনটাই কিনবা। এখানে আমার কাছে যেটা আছে সেটা সম্ভবত থার্ড এডিশন। ঠিক আছে। রোল নাম্বার 1 আছো তোমরা? সিরিয়ালি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। রোল নাম্বার 1, 2, 3, 4. Yes, sir. 5, 6, 7, 8. Yes, sir. Yes, sir. Sir, 7. Sir, 8. 8 আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir, 8, sir. Yes, sir, দেখা যায়। 10. Yes, sir. 11, 12, 9, 13, 9, 14. Yes, sir. 14 নাম কি? Joydev. 15. Yes, sir. 15. 16. Yes, sir. 17. Yes, sir. 18. লেটে জয়েন করছো। 19. Yes, sir. 20. Yes, sir. 21. Yes, sir. 2, 4, Yes, sir. 5, 6, Yes, sir. 8. Yes, sir. কি নাম তোমার?
9, Yes, sir. 30, 31, 32, Yes, sir. 34, Yes. মেসেজ দিতে বলো, 34, Yes, sir. 35, 36, কি শোনা যায় না কেন? 37, শুনতে Yes, পাচ্ছেন sir. তো? 38, Yes, sir. 39, 40, Yes, sir. 41, Yes, sir. 42, 3, 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 9, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, প্রক্সি দেওয়ার চেষ্টা করে না কেউ, তোমরা এই ব্যাচ কিন্তু প্রক্সি দিয়েছো প্রথমেই, সেকেন্ড সেমিস্টারে থাকতে না থার্ড সেমিস্টারে থাকতে। 52, 53, 54, Yes, sir. 55, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 9, 60, Yes, sir. 61, এইমাত্র কে দিলা? Sir, 60. নিশাত তাসনিম, হ্যাঁ ঠিক আছে। 61, 62, Yes, sir. 3, 4, Yes, sir. 5, 6, 7, Yes, sir. 6 আছো? 6 নাই, 7, 8, 70, 73, Yes, sir. 74, 29, Sir, 74 এর মাইকের সমস্যা স্যার। মেসেজ দিতে বলো। জি স্যার। 29, 43, Yes, sir. 44, 47, 51, সৌরভ ঢালি, 56, 60, 70, 70 আসো? Sir, 60. 60, সৈয়দা ফাতিমা, Ji, sir. আচ্ছা 70, 22, আচ্ছা থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। স্যার লাইকটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ একটু দিলে স্যার ভালো হতো। বুঝি না স্যার স্লাইডটা হ্যাঁ স্যার দেওয়া যাবে? স্লাইড তো সব বই থেকে নেওয়া, বই দিয়ে পড়লেই পারবে, এগুলা হচ্ছে জাস্ট স্লাইড দিলে তো আর বই পড়বা না, বইয়ে সেম বইয়ের হুবহু এখান থেকে নিয়ে আসা, জাস্ট ফর প্রেজেন্টেশন, ঠিক আছে, হুবহু বই থেকে নাও। ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।